আসমানের ছেলে হলেও তার সঙ্গে যে প্রাসাদে কারো তুলনা হয় না। সত্যি বলছো রাশেদা, শাহজাদা হামিদ কা কারোর সাথে তুলনা হয় না, আর হবেই কেমন করে? কেউ তো আমার মতো সুরার বাইজি নিয়ে মজবুর থাকে না। শাহজাদা, আপনি এখানে আজও আসতাম না, তবে বাইজিগুলো পুরনো হয়ে গেছে কিনা তাই নতুনের সন্ধান করছি। এখান থেকে আপনি চলে যান শাহজাদা। আশ্চর্য তোমার মনোবৃত্তি। রাগ করছো কেন? আমি মাতাল বলে? মাতাল না হলে কি আমি শাহজাদা হয়ে সামান্য একটা রাজকর্মচারীর মেয়ের সাথে আমি এখানে আসতাম? ভুলে যাবেন না আপনি যে এই রাজ্যের ভাবি নবাব। আপনার এই কুকীর্তির কথা যদি রাজ্যের সবাই জানে, দেখুন আপনার ধ্বংস থেকে কেউ রোধ করতে পারবে না। যারা আমার হাতে সুরার পাত্র তুলে দিয়েছে তারাই রোধ করবে। কারা? উজির সাহেব আর তোমার পিতা। আমার পিতা? হ্যাঁ, তোমার পিতা। ওরাই ঠিক করেছে, কারণ আমি তাদের মনিব, আর মনিবের সেবা করা তাদের ধর্ম। সুরা টানতে টানতে বুকটা আমার জ্বলে যাচ্ছে রাশেদা, বুকটা আমার জ্বলে যাচ্ছে। এসো এসো রাশেদা, এসো আমার বুকে এসে আমার বুকের জ্বালাটা মিটিয়ে দেও। না, আপনি আমার কাছে আসবেন না, না হলে চিৎকার করে আমি লোক জড়ো করব। তাই নাকি? তোমার পিতা আমার এত মঙ্গল চায়, আর তুমি তার কন্যা হয়ে তা তুমি চাও না রাশেদা? আশ্চর্য তোমার মনোবৃত্তি। চেয়ে দেখো, চেয়ে দেখো, এখানে কেউ নেই, কেউ দেখবে না, কেউ জানবে না। এসো না, এসো রাশেদা। রাশেদা রাশেদাকে এত সহজে পাবে না, কারণ একটি মাতাল লম্পটের হাতে রাশেদা কখনোই তার সম্মানকে বিলিয়ে দেবে না। আর হ্যাঁ, কথাটা স্মরণ রেখো। কি? আমি মাতাল, আমি লম্পট? যে আমাকে লম্পট বানিয়েছে আমি তাদেরকে কুতুল করব। আপনি কাকে কুতুল করবেন দাদা? কুতুল করব, সবাইকে কুতুল করব। মানে আমার অপরাধ? বলুন, বলুন, লোকে আমাকে মাতাল বলে কেন, লম্পট বলে কেন? কার এত বড় সাহস যে আপনাকে মাতাল বলে? বলুন, আমি এখনই তার গাড় থেকে মাথাটা মাটিতে নামিয়ে দেব। সেই সাহস আপনার নেই। আরে বলে দেখুন না, কে সেই বাদির বাচ্চা? বাদির বাচ্চা নয়, আপনার একমাত্র কন্যা রাশেদা। রাশেদা? আপনাকে মাতাল লম্পট বলেছি? ঠিক আছে শাহজাদা, আমি আর কঠোর বিচার করব। না, বিচার তাদের করতে হবে না। যারা আমাকে মাতাল সাজিয়েছে আমি তাদের বিচার করব।
হ্যাঁ করবেন সাজাদা করবেন। আমি জানি রাশেদা ছাড়াও এ কথা অন্য কেউ বলতে সাহস পাবে না। কারণ কারণ আমি যতদূর জানি রাশেদা আপনাকে মনে মনে অনেক ভালোবেসেছে। রাশেদা আমাকে ভালোবাসে? হ্যাঁ, তা আমি আগে থেকে জানতাম। সে আপনার মাঝে হারিয়ে গেছে স্যার, কিন্তু এই সেনাপতির কন্যা বলে সে আপনাকে বলতে সাহস পায়নি। তাই তো রাগে দুঃখে আপনার সঙ্গে মেজাজ দেখিয়ে গেল। একটা মাতাল লম্পটকে রাশেদা ভালোবাসে? হ্যাঁ সাজাদা, ওর প্রতি রাগ না করে একটু দয়া করে, কারণ রাশেদা কর্মচারী মেয়ে বলে তার ভালোবাসাকে আপনি দূরে ঠেলে দেবেন না, দূরে ঠেলে দেবেন না। আমি মাতাল, আমি লম্পট, এ কথা শুনে সবাই আমাকে ঘৃণা ধিক্কার দিবে। আর রাশেদা, না না না, আমি ভাবতেও পারছি না, ভাবতেও পারছি না। আমার প্রাণবন্ধু হয়তো আজ আসবে না, কিন্তু আমার মনকে যে বোঝাতে পারছি না, বারবার শুধু তার কথাই মনে পড়ছে। এখন আমি ঘরে যাই কিভাবে? ঘরে আমার মন বসে না, কেমন করে বন্ধু বিনে মনের কথা কাহার কাছে বন্ধু পাগল হয় তার লাগিয়া। বন্ধু তুমি কোথায়? তুমি এসো, তুমি একবার এসে দেখে যাও আমাকে। আসিলাম বাগানে, ফুল তুলিয়া গাঁথবো মালা, পরাবো কার গলে গো, কোন পাগল হয় তার লাগিয়া রে। বন্ধু পাপিয়া, 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 পাপি, আমি যে তোমার জন্য কতক্ষণ ধরে অপেক্ষা করছি। কেন পাপিয়া? তা তুমি জানো না? যাও, তোমার সঙ্গে আর কোনো কথা বলবো না। গৃহ কাজে মন বসে না, তোমার লাগিয়া পাপিয়া, কোনো কিছু পাই না খুঁজে, থাকি যে ভাবিয়া গো, মন পাগল হয় তোমার লাইগা রে।
ছোটে তোমার লাগিয়া প্রেমের খেলা খেলবো আজি তোমার ইয়ারে মন পাগল তোমার লাইগা রে তাই তো আমি আসলাম ছোটে তোমার লাগি প্রেমের খেলা খেলবো আমি তোমার ইয়ারে মন পাগল তোমার লাইগা রে। শুধু কি তুমি একা পাগল? পাপিয়া আমিও যে তোমার জন্য পাগল হয়ে আছি বন্ধু। আমাদের এই ভালোবাসা তোমার পিতা যদি কখনো মেনে না নেয়, তাহলে আমি রাজপ্রাসাদ ছেড়ে আমি যে পাড়াগায় ছুটে আসবো পাপিয়া, তোমাকে নিয়ে যে আমি মাটির ঘর বাঁধবো। তবু তোমার আর আমার এতদিনের ভালোবাসা আমি যে কিছুতে ব্যর্থ হতে দেব না পাপিয়া, কিছুতেই না বন্ধু। পাপিয়া পাপিয়া জমলো আমি এবার আসি পাপিয়া। দাঁড়াও না বন্ধু, না না আমি এখন যাই পাপিয়া, তুমি যেও আমি না। এখন যাই। আমি এখন বুঝতে পারছি কেন তুই আমাকে দেখতে পারছিস না, কেন তুই আমার ভালোবাসাকে দূরে ঠেলে দিচ্ছিস। জমলো তোর কোনো দোষ নেই পাপিয়া, সব দোষ যে আমার। কেন কেন আমি তোকে ভালোবাসলাম, আমার ভালোবাসা যে ভুল রে পাপিয়া। তুই এমন করে বলিস না জমলু। কেন বলবো না, আমি তো তোকে আমার এই বর দিয়েছিলাম, আমি তোকে বিয়ে করে তুলে নেবার স্বপ্ন দেখেছিলাম। কেন আজ আমার সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল? তার জবাব দে। তুই ভুল করেছিস জমলো, তুই ভুল করেছিস। কারণ আমি যে তোকে কখনো বলিনি আমি তোকে ভালোবাসি, আমি তো কখনো তোকে বলিনি আমি তোকে মন দিয়েছি। তাহলে তুই কেন আমাকে ভালোবাসতে গেলি? অপরাধী আমি নই রে জঙ্গলু, অপরাধী হচ্ছিস তুই। তুই ঠিক বলেছিস রে পাপিয়া, তুই ঠিক বলেছিস। কেন আমি তোকে ভালোবাসতে গেলাম? সে তো আমাকে কোনোদিন বলেনি আমি তোমাকে ভালোবাসি। তুমি যে আমার ভুল, আমি
ভুল করে ফেলেছি, আমি যে ভুল করে ফেলেছি। কি হলো রে চন্দ্র? তোর সংবাদ পাইয়া। হ্যাঁ বল কি হয়েছে? পাপিয়া উজির পুত্র জামালের প্রেমে পড়েছে। চন্দ্র ভাইয়া, হ্যাঁ ভাইয়া, আজ আমি নিজ চোখে পাপিয়া আর জামালকে একসঙ্গে দেখেছি ভাইয়া। না না না, অসম্ভব, তা হতে আমি দেব না। যারা আমার বাবাকে হত্যা করেছে তার সন্তানের হাতে কিছুতেই আমার বোনকে তুলে দেব না। ভাইয়া যা জমরু যা, তুই পাপিয়াকে এখানে আসতে বল। যাচ্ছি ভাইয়া। ভাইয়া, তুমি আমাকে কেন ডেকেছো? হ্যাঁ বল পাপিয়া, তোর এত বড় সাহস, আমার শত্রুর ছেলের সঙ্গে তুই আমাদের মেলামেশা করছিস? ভাইজান, ভাইজান, আমি আমি মানে আমি আমি উজির পুত্র জামালকে আমি মন দিয়েছি। পাপিয়া, হ্যাঁ, আমি যে ওকে মনে প্রাণ দিয়ে ভালোবেসেছি। তুমি আমার অপরাধ ক্ষমা করো ভাইজান। না না না, অসম্ভব। আমার জীবন থাকতে একটা বেঈমানের ছেলের সঙ্গে তোকে আমি মিথ্যা দেব না। ভাইজান, বেঈমানের ছেলে কি ভালো হতে পারে না? না, ভাইয়া, ভুলে যাচ্ছি পাপিয়া, তার বাপ আমার বাবাকে হত্যা করেছে, তুই কি প্রতিশোধ নিতে ভুলে গেছিস? না, আমি ভুলিনি। তবে জামালকে তোর ভুলে যেতে হবে। না ভাইয়া, না, আমি তা পারবো না। পারতে তোকে হবে। না, আবার যদি এই বেঈমানের বাচ্চাটা এই গায়ে আসে, তাহলে আমি তাকে এই উজান গায়ের মাটিতে জ্যান্ত ভাইজান, শোনো ভাইয়া, তাহলে যে আমি মরবো। তুমি একটা মানুষ নও, তুমি তুমি একটা জানোয়ার। পাপিয়া! তোর এত সাহস, তুই আমাকে জানোয়ার বলছিস? ভাইজান, তুমি আমাকে মারবে। আমি কেন বললাম তা তুমি একবার জানতে চাইলে না? কেন বলেছিস? সেই বেঈমানের ছেলে একদিন তোমার জীবন বাঁচিয়েছিল, নইলে পিতার মতো তোমাকেও সেদিন ওই শয়তানটা মেরে ফেলতো। পাপিয়া, হ্যাঁ, আর বলিস না রে বউ। তুমি কি ভুলে গেছো? সেই দিনের কথা তুমি ভুলে গেছো? না রে পাপিয়া না, আমি ভুলে যাইনি। হঠাৎ হঠাৎ আমি বুঝতে পারিনি বোন। না না না, আমি যাই, আমি ভেবে পাচ্ছি না এই মীমাংসা কোথায়। তুমি ভুলে গেলেও আমি কখনো ভুলে যাইনি। তাই তো আমি ওকে ভালোবেসেছি। কেন দেবে সুন্দরী? তোমার আমি লম্পট হলেও আমি একটা মানুষ। কি চাস তুই এখানে? আমি চেয়েছিলাম শিশু সন্তান হীরাকে, এখন চাই শুধু তোমাকে। সাবধান শয়তান! আর একবার যদি এই কথাটি বলেছিস তাহলে তোর জিভটা আমি টেনে ছিঁড়ে ফেলে দেবো। কি? সামান্য নারীর এত বড় শ্রদ্ধা! শাহজাদা হামিদ কাকে চোখ রাঙিয়ে কথা বলে? ঠিক আছে,
আমি তোমাকে প্রাসাদে নিয়ে তারপর তোমার দর্প ভেঙে চুরমার করে দিব। তার পূর্বে এই উজান গায়ের মাটিতে তোকে আমরা জ্যান্ত সমাধি দিয়ে দেব। ঠিক আছে, আমিও দেখবো তুমি কেমন করে আমার হাত থেকে বাঁচতে পারো। না, তুই আমার কাছে আসবি না। এসো 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 সুন্দরী, না, এসো বলে পুরো বাল ছেড়ে দাও, ছেড়ে দাও সেনা গো, ছেড়ে দাও মারে গো শুনো সেনা, সেনা গো তুমি আমাকে যেতে দাও, আমি চলে যাব, আমি তোমার পায়ে পড়ছি। কে আছো বাঁচো, ছেড়ে দাও, ছেড়ে দাও সেনা গো, ছেড়ে দাও মারে গো শুনো সেনা, সেনা গো তুমি আমাকে যেতে দাও। ভাইজান তুমি কোথায়, বিনা দোষে করলে হরণ তবে পরে পারে গো শুনো সেনা, সেনা গো তুমি ভাইজান তুমি আমাকে যেতে দাও, আমি চলে যাব। বিনা দোষে করলে নষ্ট ভেবে খোদা কাছে গো শুনো সেনা, সেনা গো তুমি তোমার কোনো কথাই কাজে আসবে না সুন্দরী, দোলা আমাকে দিতেই হবে। না, ছেড়ে দাও বাঁচা, ভাইজান হ্যাঁ পাপিয়া, বল কি হয়েছে? কে তুই? আমি তোর জম। পাপিয়া তুই সরে যা, আমি এই শালাকে বুঝিয়ে দিচ্ছি নারী নির্যাতনের পরিণাম কত ভয়ঙ্কর। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই, কে আছিস? আমার একটা অর্থ
আমার খোদাকে স্মরণ কর শয়তান। না ভাইয়া না, তুমি ওকে ক্ষমা করে দাও। ঠিক আছে, আমি আমার এই বোনের অনুরোধে আজ আমি তোকে ক্ষমা করলাম, কিন্তু ভবিষ্যতে এই গায়ে এসে যদি আমাদের মা বোনদের প্রতি হাত বাড়াস তাহলে আমি তোকে এই উজান গায়ের মাটিতে জীবন্ত সমাধি দেব। যা ভাগ এখান থেকে। বেশ, আমি চলে যাচ্ছি, কিন্তু এই অপমানের কথা আমার স্মরণ থাকবে, স্মরণ থাকবে। আমার দেখলে তো বোন রাজার লোকেরা কেমন শয়তান। আবার ঘরে চল। তাই চলো ভাইয়া। দর্শক দর্শক সর্দারে পুত্র হীরাকে চেষ্টা করতে না পারলে আমাদের এই গুপ্ত কর্তার হতা হয়তো একদিন ফাঁস হয়ে যাবে। তাই যেমন করে হোক ওকে গ্রেফতার করে আনা চাই। তাই হবে উজির সাহেব। সামান্য একটা দস্যু পুত্রকে কেমন করে যে জব্দ করতে হয় সে কৌশল আমার ভালোভাবে জানা আছে। আগে আমি হীরাকে বন্দির ব্যবস্থা করব। মনে রেখো সেনাপতি, প্রথম কাজটাই হলো 1 নম্বরে হীরা, তারপর শাহজাদা হামিদ খা। উজির সাহেব, কে তুমি? আমি উজান গায়ের চাষা জমরু। কি চাই এখানে? আমি চাইতে আসিনি, আমি একটা সংবাদ নিয়ে এসেছি। বলো তুমি কি বলতে চাও? আপনার পুত্র জামাল দস্যু সর্দার হীরার বোনের প্রেমে পাগল হয়েছে। তাই দস্যু সর্দার ঘোষণা করেছে আরেক দিন যদি উজান করে যায় তাহলে আপনার ছেলেকে দেবে জ্যান্ত সমাধি। আমার ছেলে আমার শত্রুর ভুলের প্রেমে পড়েছে। না না না, এ হতে আমি দেব না। জামাল যাতে পুনরায় আর তাদের সাথে মিশতে না পারে আমি সেই ব্যবস্থাটাই করব। তাই করুন হুজুর, নইলে চিরদিনের জন্য আপনার ছেলেকে হারাতে হবে। ঠিক আছে সেনাপতি। বলুন উজির সাহেব। পুত্র বলেও জামালের স্বাধীনতাকে আমি কিছুতেই মেনে নেব না। আমি এক চরম শাস্তি দেব। এই কে আছিস? জামালকে এখানে পাঠিয়ে দে। পিতা, আমাকে কেন ডেকেছেন পিতা? হ্যাঁ, তোমাকে আমি ডেকেছি। তুমি নাকি হীরার বোনকে ভালোবাসো? হ্যাঁ পিতা। তোমার স্মরণ রাখা উচিত হীরা হচ্ছে আমার চরম শত্রু। হীরার বাপ নবাব বাহাদুরকে খুন করেছে, আর তুমি একটা খুনির মেয়ের সাথে মেলামেশা করবে? না না, আমি কিছুতেই বরদাস্ত করবো না। সেজন্য তো পাপিয়া কোনো অপরাধী নয় পিতা। আমার আদেশ, তুমি আর কোনোদিন সেখানে যেতে পারবে না। তাকে তুমি তোমার মন থেকে একদম মুছে ফেলো, আর তুমি কোনোদিন সেখানে যেতে পারবে না। পাপিয়াকে ভুলিব কেমনে?
তাহার মুখে রহাসি আমার মন করলো তারে ভালো যে বাসি তাহার মুখে রোহাসি আমার মন নিল কারি তাহারে কেমন ভুলি তারে না পাইলে পিতা আমি যাব মরে তারে না পাইলে পিতা আমি যাব মরে ওরে ছেড়ে আমার মন প্রাণ ছেড়ে আমার মন প্রাণ নিয়াতে নিয়াবো পাপি ইয়াকে ভুলিবকে মোহনে আমি পাপি ইয়াকে ভুলিবকে মোহনে তোমার বলতে হবে এ নামটা তোমার হৃদয় থেকে মুছে ফেলতে হবে। না পিতা না, তাদের সম্ভব নয় পিতা, কারণ আমি যে তাকে মন প্রাণ উজাড় করে ভালোবেসে ফেলেছি পিতা। আর তাকে বিয়ে করবো বলে আমি যে তাকে কথা দিয়ে এসেছি পিতা, তাই আমার জীবন থাকতে আমি যে তার সঙ্গে বেমানি করতে পারবো না পিতা। এটাই কি তাহলে তোমার শেষ কথা? হ্যাঁ পিতা, হ্যাঁ, প্রয়োজন হলে আপনার এই প্রাসাদ ছেড়ে আমি চলে যাব, তবু যে আমি পাপিয়াকে কোনোদিন ভুলে যেতে পারবো না পিতা। বেশ, তাহলে দেখি তুমি কেমন করে আমার এই প্রাসাদ থেকে বাইরে যাও। আপনি আমাকে জোর করে আটকে রাখতে পারবেন না পিতা। সেনাপতি সাহেব, সিঙ্গল পর ওই কুপুত্রের হাতে নিয়ে যাও তারপর অন্য কারা কক্ষে। তবু যে চামাল আপনার পুত্র, কথা শুনতে চাই না, বন্দি করো। আমি তাই করছি পিতা। সাবধান পিতা, ওর হাতে শৃঙ্খল খুলে দিলে এই পিস্তল আপনার বুক ভেদ করবে পিতা। সেটা তুই? হ্যাঁ পিতা, আমি এসেছি কুমারকে মুক্ত করে দিতে। যাও বন্ধু, এবার তুমি প্রাসাদের বাইরে চলে যাও বন্ধু। রাশেদা, আমি যদিও তোমার ভালোবাসা পাইনি বন্ধু, তবু যে আমার তোমার কোনো বিপদ হতে দেব না বন্ধু। যাও, দেরি করো না বন্ধু। বেশ, তোমার এই উপকারের কথা আমার চিরদিন মনে থাকবে রাশেদা, আমার চিরদিন মনে থাকবে। আর আপনাকে একটি কথা বলে যাচ্ছি পিতা, আপনি এখনো সাবধান হন, নইলে শাস্তির হাত থেকে আপনি কোনোদিন রেহাই পাবেন না পিতা, কোনোদিন না পিতা, কোনোদিন না। অসহ্য, অসহ্য। সেনাপতি সাহেব, তোমার মেয়ের উদ্যোগকে আমি কিছুতেই মেনে নিতে পারছি না। তোমার মেয়ের জন্যই আজ আমার ছেলেকে হারাতে হচ্ছে, আর প্রতিফল তোমাকেও ভোগ। কথাটা স্মরণ রেখো। রাশেদা, তুই
কি করলে রাশেদা? আমি ঠিকই করেছি পিতা, নইলে যে তোমার আশা কোনোদিনই পূরণ হতো না। তার কারণ? কারণ জামাল যদি প্রাসাদে থাকতো তাহলে যে কিছুতেই আমি তাকে ভুলতে পারতাম না। তাই তো জামালকে তাড়ি তোমার শাহজাদা কি আমার প্রেমের শিকলে বেঁধে নেব, তারপরে আমি হব বেগম আর তুমি হবে নবাবের শ্বশুর। চমৎকার চমৎকার বুদ্ধি। আমি তোর যুক্তিকে মেনে নিলাম মা। মনে রাখিস মা, বেগম বেগম তোকে হতেই হবে, কথাটা যেন স্মরণ থাকে। বেগম, যাক তবুও জামাল সুখে থাক। দিদি কে রাশেদা? আসুন শাহজাদা, আজ একটি কথা আপনাকে না বলে আর পারছি না। বেশ বলো। আমি যে মনে মনে আপনাকে ভালোবেসে ফেলেছি শাহজাদা।